প্রিয় বন্ধুগণ, জান্নাতে যাওয়ার আমল সমূহ কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুনিয়াতে আমরা সবাই কিছু না কিছু চাই, সুখ, শান্তি, সফলতা। কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় স্বপ্ন কি জানেন? একজন মুমিনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত। আজকে আমরা জানবো এমন কিছু আমল যেগুলো আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কুরআন ও সহিহ হাদিসের দলিল সহ আলোচনা করব। জান্নাতে যাওয়ার ১ নাম্বার আমল খাঁটি ঈমান রাখা এবং তাওহীদ অর্থাৎ আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা কাহাফের ১০৭ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বাংলা অর্থ, নিশ্চয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। খাঁটি ঈমান কেমন করে হয়? আল্লাহ এক, তার কোনো শরিক নেই, এই ঈমানই জান্নাতের প্রথম চাবি। আল্লাহ এক, তার কোনো শরিক নই, এটাই খাঁটি ঈমান। আর এই ঈমান যে ব্যক্তি আনবে সেটাই জান্নাতের প্রথম চাবি হবে। জান্নাতে যাওয়ার ২ নম্বর আমল ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। সহিহ বুখারী শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। বাংলা অর্থ, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নামাজ শুধু ফরজ নয়, এটা আমাদের জন্য জান্নাতের টিকিট। জান্নাতে যাওয়ার ৩ নম্বর আমল বাবা মার খিদমত করা। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ২৩ নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাংলা অর্থ, তোমার রব আদেশ দিয়েছেন তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং বাবা মার সাথে সবসময় সদ্ব্যবহার করবে। মায়ের দোয়া, বাবার সন্তুষ্টি জান্নাতের দরজা খুলে দেয়। জান্নাতে যাওয়ার ৪ নম্বর আমল সবসময় সত্যবাদিতা ও আমানতদারিতা রক্ষা করা। তিরমিজি শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাজিরুস সিদ্দীকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন। অর্থ, সত্যবাদী ও আমানতদার ব্যক্তি নবী ও সিদ্দিকদের সাথে থাকবে জান্নাতে। আলহামদুলিল্লাহ। মিথ্যা নয়, সত্যই জান্নাতের পথ। জান্নাতে যাওয়ার ৫ নম্বর আমল মানুষকে কষ্ট না দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিসের অর্থ, প্রকৃত মুসলিম সে যার জিহ্বা ও হাত থেকে মানুষ নিরাপদ থাকে। জান্নাতে যাওয়ার ৬ নম্বর আমল নিয়মিত তওবা ও ইস্তিগফার পাঠ করা। পবিত্র কুরআনে সূরা বাকারার ২২২ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। অর্থ, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। জান্নাতে যাওয়ার ৭ নম্বর আমল ছোট হলেও নিয়মিত নেক আমল করা। আমল যতই ছোট হোক না কেন নিয়মিত সবসময় নেক আমল করা। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা। অল্প আমল কিন্তু নিয়মিত জান্নাতের প্রিয় পথ। এটাই জান্নাতে যাওয়ার পথ। প্রিয় বন্ধুগণ, জান্নাত দূরে নয়, আমাদের আমলই আমাদের সেখানে নিয়ে যাবে। আজ থেকেই শুরু করি নিজেকে বদলানো, আল্লাহর পথে ফেরা। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এই ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে অন্যজনের উপকারার্থে শেয়ার করে দিন।